দশম দিনের মতো সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় জনসংযোগ ও প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। বাড়ি বাড়ি ছুটে যাচ্ছেন, এলাকার উন্নয়নে ও সমস্যা সমাধানে দিচ্ছেন নানা আশ্বাস। পাল্টা অভিযোগ করেন প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার। হুঁশিয়ারি দেন নির্বাচন বানচালের উদ্দেশ্যে ফলাফল দিতে দেরি করার চেষ্টা হলে প্রয়োজনে আন্দোলন গড়ে তোলা হবে। ঢাকার ধানের শীষের প্রার্থী আমিনুল হক তার নির্বাচনী প্রচারণার দশম দিনে পল্লবী ও শিল্প এলাকা হয়ে পূরবী মার্কেট ও এলাকায় প্রচারণা চালান। অভিযোগ করেন একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বট বাহিনী, মিথ্যাচার, মিথ্যা প্রোপাগান্ডা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার দেশের মানুষ বিশ্লেষণ করবে। আসনে প্রার্থী মির্জা আব্বাসও ছুটছেন ভোটার। সকালে পল্টনে হজ বাইরা আটাবের নেতাদের সাথে মতবিনিময় সভার মধ্য দিয়ে দিনের প্রচারণা শুরু করেন। বাংলাদেশের স্বাধীনতা আমাদেরকে কেউ দান করে নাই। বলেন যারা উল্টোপাল্টা কথা বলছে তারা সম্প্রতি আঙ্গুল ফুলে হয়েছে। তেমনি হাসিনা হাত থেকে দেশকে রক্ষা করেছিলাম, তেমনি এই সমস্ত অর্বাচীন বালকদের হাত থেকে রক্ষা করতে হবে। তারা নাকি 40 লক্ষ বোরকা বানায়, পুরুষ ছেলেরা মহিলাদের ভোট দিতে যাবে, এমনও হতে পারে। বোরকা দিতে আসবেন, আমরা সহ্য করব না। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। শাসনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আব্দুল মজুমদার। ঢাকা 10 আসনে বড় সমস্যা রাস্তাঘাট, গ্যাস ও যানজট নিরসনের প্রতিশ্রুতি দেন। এখানে মানুষ ঘনবসতি, মানুষের বসবাস করে, বাড়ি ঘরে করছে, যন্ত্র। তো এই সমস্ত এলাকায় কিছু অনৈতিক কাজ হয়, যেমন চোরাচালান কারবার হয়, আমি জানি। তারপরে রাস্তাঘাটে কোনো সমস্যা, বিশাল সমস্যা। আরেকটা সমস্যা হলো যে এখানে গ্যাস, পানি, বিদ্যুৎ সমস্যা। তো এইগুলা যদি আমি সমাধান পারি। এছাড়া বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা যার যার মতো প্রচারণা চালিয়ে যাচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচিত হলে দেবেন সব সমস্যার সমাধান। ডিবিসি, ঢাকা।